আসসালামু আলাইকুম। এই দেখো একটা মাছ নিয়ে এসেছে আজকে বর। চলো মাছটা কেটে নিই। মাছটা তো অনেক বড়, কিন্তু আমার বটিটা হচ্ছে অনেক ছোট, কারণ এখানে বড় বটি পাওয়া যায় না, দেশ থেকে আনলেও আনতে হয়। এই দেখো মাছ কাটতে বসে পড়েছি। এটা এখানকার বটি অনেকটাই ছোট, মাছটা তো কাটতেই পারা যাচ্ছিল না, অনেক কষ্টে মাছ কেটেছি। বড়ই মাছ কেটে দিয়ে যাই, কিন্তু ওই দিন একটু লেট হয়ে গেছিলো, তাই কেটে দিয়ে যায়নি বড় মাছ, ওই কেটে দিয়ে যাই। তো চলো আমি কাটি, আর কি করব, দেখো কাটতেই পারছি না। আর আমার ছেলে ক্যামেরা ধরে দিয়েছে, ফোনটা আমার ছেলে ধরে দিয়েছে। আমি তো ভিডিও একা করতে পারি না, কোনো তুই ফোনটা ধরে দে আমাকে। আর দেখো বহু কষ্টে মাছটা কাটছি, মাথাটা তো আলাদাই হতে চাইছিল না। বিসমিল্লাহ পড়ে পড়ে মাছ কেটেছি, যে কোনো কারণে যদি হাত। চলো দেখো মাছটা কাটছি, কেটে নিয়ে বের মাছটা। আর মাছটা এত বড় যে আমি ধরতেই পারছি না, বটিটা এত ছোট। মানে বড় বটি হলে মাছ কাটতে অনেক সুবিধা হয়, আর এখানে তো বললামই বটি পাওয়া যায় না। আলু ছিলা করে, এটাকে কি বলে জানি না, আলু ছিলা করে আমি মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। এতে ভালো হয় মাছের আঁশ ছাড়ানো, বড় আঁশ হলে তাড়াতাড়ি ছেড়ে যায় মাছের আঁশ। চলো আঁশগুলো ছাড়িয়ে নিই আমি। মনে হয় মাছটার ভিতর ডিম আছে, কারণ অনেক বড় পেটটা। ডিম তো আছে, আমি কাটার সময় দেখলাম ডিম রয়েছে ভিতরে। কতটা ডিম বেরোয় চলো দেখি, মাছের ডিম কতটা বেরোয়। মাছের ডিম ভাজা খেতে খুব ভালো লাগে। মাছের ডিমের বড়া, মাছের ডিমের টক, মাছের ডিম চচ্চড়ি উচ্ছে দিয়ে। আমরা তো ডিম দিয়ে ফেটে পেঁয়াজ, ধনেপাতা কুচি, সব লঙ্কা কুচি, সব রকম মশলা দিয়ে ভাজি, খেতে খুব টেস্ট লাগে। আর মাছের ডিমটা মানে ভিডিও নেওয়া হয়নি, তাই আমরা খেয়েই ফেলেছি, আমাদের পেটে চলেই গেছে। আর এই দেখো মাছটা কেটে নিচ্ছি, ডিমটা বেরোচ্ছে এখন। আমার খুব আনন্দ হলো দেখি কতটা ডিম। আমি মাছের ডিম খেতে খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে মাছের ডিম খেতে। এই দেখো মাছটা কাটা হয়ে গেছে, কতটা ডিম বেরিয়েছে দেখো, অনেকটাই ডিম বেরিয়ে গেছে মাছের। চলো ডিমটা এবার তুলে নিই। আর মাছের পেটিটা একটু পাতলা, কারণ মাছের ডিম বেরোলে মাছের পেটি পাতলা হয়ে যায়। আর মাছের ডিম না থাকলে মাছের পেটি অনেকটাই মোটা থাকে, আর মাছের ডিম থাকলে পেটিটা পাতলা হয়ে যায়। এবার মাছ পিস করে ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি আমি। ঝামেলা মানে মাছ ভাজার ঝামেলা শেষ। এবারে ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল রান্না হবে। চলো মাছ ভেজে নিই, রান্না করে শেয়ার করিনি। দেখো খাওয়াতে চলে এসেছি, ডাইরেক্ট খেতে। খাওয়াটা শেয়ার করে দিলাম একটুখানি। আল্লাহ হাফিজ।